ফরিদপুরের নগরকান্দায় সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন শামা ওবায়দ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমি শামা ওবায়দ, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার অবস্থান তুলে ধরছি। প্রথমত, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রাক্তন মহাসচিব প্রয়াত KM উবাইদুর রহমানের জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দায় ২১ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত গৃহীত তা আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। পরবর্তী সময়ে ২৪ আগস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত চাই আমি। দ্বিতীয়ত, গত ১৮ বছরে গুম, খুন, জেল, জুলুমসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এমন ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এখনও চলমান রয়েছে। গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যা উপেক্ষা করে ছাত্র জনতা ও গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন, যার মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাতে দেশি বিদেশি সবার সমর্থন ও সহযোগিতা অব্যাহত আছে। এছাড়া গত ২১ আগস্ট ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে বলেন, দলের পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি চালিয়ে যাচ্ছেন এবং ২১ আগস্টে ঘটে যাওয়া সংঘর্ষ এবং নিহতের ঘটনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নামসহ তথ্য প্রকাশ হয়েছে। সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ শেখ হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য।